Hi dear learners, welcome back to another video with Ashutosh Bishwas. Today our topic is preposition. আজকে লেসনে আমরা শিখব প্রেপোজিশন কাকে বলে, কত প্রকার, কি প্রেপোজিশনের অবস্থান এবং সবশেষে বিভক্তি অনুযায়ী প্রিপোজিশনের ব্যবহার। সো লেটস গেট স্টার্টেড। নাউন প্রোনাউনের পূর্বে বসে তারা, আগে বসে বলে দেয় কে কার দাদা, সম্পর্ক বলে তারা, থাকে সবার মাঝে, গ্রামারে তাদেরকে প্রেপোজিশন বলে। প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। সুতরাং যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে তার সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রেপোজিশন বলে। ইন শর্ট, এ প্রেপোজিশন ইজ এ পজিশনিং ওয়ার্ড। গঠন ও কার্যাবলী অনুসারে প্রেপোজিশন 6 প্রকার। সিম্পল প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, ফ্রেজ প্রেপোজিশন, পার্টিসিপল প্রেপোজিশন এবং ডিসগাইজড প্রেপোজিশন। দ্য স্টুডেন্টস, সিম্পল প্রেপোজিশনটা কি? একটি মাত্র শব্দ দিয়ে গঠিত প্রেপোজিশনকে সিম্পল প্রেপোজিশন বলে। যেমন ইন, অ্যাট, বাই, ফর ইত্যাদি। ডাবল প্রিপোজিশন, দুটি প্রিপোজিশনের সমন্বয়ে ব্যবহৃত প্রিপোজিশন যখন একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন ইনটু, উইদিন, উইদাউট। ডিয়ার স্টুডেন্টস, এখানে ইন টু দুটো প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত। উইথ ইন, উইথ আউট, এগুলো সবই ডাবল প্রিপোজিশনের এক্সাম্পল। এখন কম্পাউন্ড প্রেপোজিশন। কোনো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন ব্যবহৃত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রেপোজিশন বলে। যেমন অ্যাক্রস, along। যে স্টুডেন্টস, মনে রাখতে হবে সাধারণত বাইয়ের স্থলে বি এবং অনের স্থলে এ পরিবর্তিত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয়। যেমন অন প্লাস ক্রস সমান সমান অ্যাক্রস। বাই প্লাস লং সমান সমান অ্যালং। ওকে, এবং আরও কিছু এক্সাম্পল দেখাবো, এর জন্য তোমাদের একটা চার্ট দেখাবো। সো লেটস সি দ্য চার্ট। অ্যাক্রস, বিটুইন, বিহাইন্ড, বিনিথ, অ্যাবাউট, অ্যালং, বিফোর, বিলো, বিসাইড, বিয়ন্ড, আন্ডারনিথ। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওয়ান প্লাস লং সমান সমান লং। ওকে, নাও ফ্রেজ প্রেপোজিশন। যে সমস্ত প্রিপোজিশন ফ্রেজের মতো ব্যবহৃত হয় তাদেরকে ফ্রেজ প্রেপোজিশন বলে। যেমন ইন লিউ অফ, in lieu of, because of, instead of, এই সবগুলোই ফ্রেজ প্রিপোজিশনের উদাহরণ। এখন পার্টিসিপল প্রিপোজিশন। প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন আই নো এভরিথিং, regarding this matter, আমি এই বিষয়টি সম্পর্কে সব কিছুই জানি। এখানে রিগার্ডিং অ্যাবাউটের অর্থ দিচ্ছে, এজন্য এটা পার্টিসিপল প্রেপোজিশন। এরপর ডিসগাইজড প্রেপোজিশন। কখনো কখনো ওয়ান প্রিপোজিশনের পরিবর্তে এ
এবং অফ প্রিপোজিশনের পরিবর্তে ও ব্যবহৃত হয়, এভাবে ব্যবহৃত হলে তাকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। একে আমরা অন্যভাবে বলতে পারি, যেমন কোনো প্রিপোজিশন যখন বাক্যে অপ্রকাশ্য অবস্থায় থাকে বা ছদ্মবেশে থাকে তখন তাকে ডিসগাইজড প্রিপোজিশন বা ছদ্মবেশধারী প্রিপোজিশন বলে। ফর এক্সাম্পল, দ্য হান্টার ডিসাইডেড to go a hunting। এখানে এ সমান সমান হচ্ছে ওয়ান, এ সমান সমান হচ্ছে অন, এটা কিন্তু এখানে ডিসগাইজড প্রিপোজিশন। আরেকটা এক্সাম্পল দেখি, নাও ইট ইজ 10 o'clock। এখানে ও সমান সমান অফ। ওকে, এছাড়া আরও কিছু প্রিপোজিশন রয়েছে, যেমন ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন যখন প্রিপোজিশনাল অবজেক্টের থেকে বিচ্ছিন্নভাবে ব্যবহৃত হয় তখন তাকে ডিটাচড প্রিপোজিশন বলে। যেমন আই হ্যাভ নো ব্রাদার হুম আই ক্যান লিভ উইথ। এখানে এই উইথ ডিটাচড প্রিপোজিশন। ওকে, একটা প্রিপোজিশন আছে স্পেশাল প্রিপোজিশন। স্পেশাল প্রিপোজিশন সাধারণত বাট এবং দেন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যখন এরা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন তাদেরকে স্পেশাল প্রিপোজিশন বলে। যেমন I am older than he। এখানে আমি তার থেকে বড়, থেকে অর্থ দিচ্ছে, অর্থাৎ ফ্রমের অর্থ আসছে, এই জন্য এটা কিন্তু স্পেশাল প্রিপোজিশন। আরেকটা উদাহরণ আমরা নেই, নান বাট গড ক্যান হেল্প আস। এখানে বাট কিন্তু স্পেশাল কনজাংশন, স্পেশাল প্রিপোজিশন, নট কনজাংশন। ভগবান ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না, এখানে উইদাউটের অর্থ দিচ্ছে, সুতরাং এটাও কিন্তু স্পেশাল প্রিপোজিশন। নাও পজিশন অফ প্রেপোজিশন। পজিশন অফ প্রেপোজিশন, দ্য স্টুডেন্টস। প্রেপোজিশন সাধারণত নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। যেমন আই নো নাথিং অ্যাবাউট হিম। ডিয়ার লার্নার্স, এখানে হিম হচ্ছে প্রোনাউন এবং তার পূর্বে কিন্তু অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্য ক্যাট জাম্পড অন দ্য র্যাট। এখানে দ্য র্যাট হচ্ছে নাউন, এর পূর্বে অন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্য স্টুডেন্টস ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন প্রেপোজিশন সবার শেষে বসে। যেমন হোয়াট আর ইউ লুকিং ফর। লুকিং ফর, এখানে হট ইন্ট্রোগেটিভ প্রোনাউন
এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য প্রেপোজিশনটা সবার শেষে গিয়ে বসেছে। প্রেপোজিশন অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে, যেমন আই গট দ্য মানি ইন ফুল। এখানে ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে ইন প্রেপোজিশনটি ব্যবহৃত হয়েছে। প্রেপোজিশন অ্যাডভার্বের পূর্বে বসতে পারে, যেমন গেট আউট ফ্রম হেয়ার। এখানে হেয়ার হচ্ছে অ্যাডভার্ব এবং তার পূর্বে ফ্রম প্রেপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্য স্টুডেন্টস প্রেপোজিশন ইনফিনিটিভের পূর্বে বসতে পারে, যেমন দ্য বয় ইজ অ্যাবাউট টু ডাই। এখানে টু ডাই হচ্ছে ইনফিনিটিভ এবং এর পূর্বে অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। প্রেপোজিশন জেরান্ডের পূর্বে বসতে পারে, যেমন আই এম শিওর অফ উইনিং দ্য ম্যাচ। দ্য লার্নার্স, এখানে উইনিং হচ্ছে জেরান্ড এবং তার পূর্বে প্রেপোজিশন অফ ব্যবহৃত হয়েছে। ফ্রেজের পূর্বে প্রেপোজিশন বসতে পারে, যেমন দ্য স্টুডেন্টস he is ignorant of how to swim। এখানে অফ প্রিপোজিশন অর্থাৎ এখানে ফ্রেজ হচ্ছে হাউ টু সুইম, এই ফ্রেজের পূর্বে অফ প্রিপোজিশনটি এখানে ব্যবহৃত হয়েছে। সবশেষে প্রেপোজিশন ক্লজের পূর্বে বসতে পারে, যেমন it depends on how you do your duty। এখানে হাউ ইউ ডু ইউর ডিউটি হচ্ছে ক্লজ এবং তার পূর্বে অন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্য লার্নার্স এখন বিভক্তি অনুযায়ী প্রিপোজিশনের ব্যবহার। অনুযায়ী প্রেপোজিশনের ব্যবহার। দ্য লার্নার্স প্রথমা বিভক্তির ক্ষেত্রে সাধারণত কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না। দ্বিতীয় বিভক্তি কেরে তে প্রতি কাছে অর্থ প্রকাশে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, যেমন হি গোজ টু স্কুল। এখানে প্রতি বা দ্বিতীয় অর্থে টু ব্যবহৃত হয়েছে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক প্রকাশে বাই উইথ অ্যালাং থ্রু এই প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য বয় ওয়াজ কিল্ড বাই করিম উইথ এ স্টিক। দ্য লার্নার্স মনে রাখতে হবে ব্যক্তির দ্বারা হলে বাই বসে এবং বস্তুর দ্বারা হলে উইথ বসে। চতুর্থ বিভক্তি রয়ের জন্য অধিকার বোঝাতে ফর প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ বট এ পেন ফর ইউ। আমি তোমার জন্য একটি কলম কিনেছি। এখানে জন্য অর্থ প্রকাশে ফর
প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, সেই অর্থ প্রকাশে ফ্রম, দেন, সিন্স এই প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। যেমন আই এম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে এসেছি, থেকে অর্থে ফ্রম ব্যবহৃত হয়েছে। ষষ্ঠী বিভক্তি রয়ের জন্য অধিকার বোঝাতে অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। যেমন দিস ইজ দ্য ব্যাগ অফ করিম, এই ব্যাগটি করিমের, রয়ের জন্য অধিকার বুঝাচ্ছে, এই জন্য অফ ব্যবহৃত হয়েছে। সপ্তমী বিভক্তি এ, অ, তে অর্থ প্রকাশে টু, ইন, ইনটু, অফ এই প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। যেমন আবির ইজ ইন দ্য স্কুল, আবির স্কুলে এই অর্থ প্রকাশে ইন ব্যবহৃত হয়েছে। দ্য লার্নার্স, এখন খেয়াল করো কতগুলো ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা কখনো প্রিপোজিশন ব্যবহার করি না। সেই ভার্বগুলো কম্যান্ড, ইন্টার, ভায়োলেট, সাইন, ব্রিজ, রিজাম্বল, ইনভেস্টিগেট, রিজাইন এই ভার্বগুলোর পরে আমরা কখনো প্রিপোজিশন ব্যবহার করি না। একটা এক্সাম্পল দিলে বিষয়টা পরিষ্কার হবে। উই রিচড অ্যাট হোম, এখানে হোম ব্যবহৃত হবে না, কেননা রিচ ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না। তো ডিয়ার স্টুডেন্টস, ধন্যবাদ।